দিল্লির রাস্তায় সোমবার সকাল থেকেই ছিল অন্যরকম দৃশ্য। হাতে জাতীয় পতাকা, প্লে কার্ড আর শিক্ষা সংস্কারের দাবি। হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও অধিকার কর্মীর কণ্ঠে একটাই স্লোগান, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আর এই পদযাত্রা ভারতের সংসদ ভবনের দিকে ডাক দেয় নতুন আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি। অল্প সময়েই তাদের লং মার্চ টু পার্লামেন্ট রাজধানীতে বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। গত এক মাস ধরে দিল্লি ৩০০ বছরের প্রাচীন মান মন্দির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসা ককরোচ জনতা পার্টি সিজিপি সংসদের বর্ষাকালীন অধিবেশনের শুরুর দিনই এই পদযাত্রার ঘোষণা দেয়। বিশাল এই লং মার্চকে ঘিরে গত ২৪ ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। কোনো রাজনৈতিক সংঘাতে চেয়ে মিউজিক ফেস্টিভ্যালের প্রস্তুতির সঙ্গে এর মিল ছিল বেশি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা জরুরি নির্দেশনা ও নিরাপত্তা টিপস শেয়ার করছেন। অংশকারীদের সঙ্গে পানির বোতল, ওআরসি স্যালাইন, শুকনো খাবার, পাওয়ার ব্যাংক, ক্যাপ, রেইনকোট, আরামদায়ক জুতো ও জরুরি ফোন নাম্বার রাখার পরামর্শ দেওয়া হয়। কোথায় কোথায় জমা হতে হবে তার মানচিত্র, আইনি সহায়তা পাওয়ার হেল্পলাইন নম্বর ও পুলিশ আটক করলে করণীয় সম্পর্কিত নির্দেশিকাও ছড়িয়ে দেওয়া হয়েছিল। সোমবার ভোর থেকেই যন্তর মন্তরে হাজার হাজার মানুষ জড়ো হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, আবার কেউ শান্তি প্রতীক হিসেবে গোলাপ বহন করেন। মঞ্চে চলে বক্তব্য আর চারদিকে শোনা যায় শিক্ষা সংস্কারের দাবির স্লোগান। পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্ত্রমন্ত্র ও সংসদমুখী সড়কে শত শত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ জানায় পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি, তবু সিজিপি ঘোষণা দেয় শান্তিপূর্ণভাবেই তারা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করবে। এরপর সংসদ ভবনের দিকে যাওয়ার পথে ভারী ব্যারিকেড বসিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেয় পুলিশ। পরে সেখানে সিজিপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান জানান। এই আন্দোলনের সূচনা হয় গত মে মাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে যাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যেই এটি শিক্ষার্থী ও তরুণদের বড় একটি আন্দোলনের রূপ নেয়। এদিকে আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছেন বিশিষ্ট অধিকার কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। টানা ২১ দিন ধরে অনশনে থাকার পর গত শনিবার তাকে পুলিশ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালেও তিনি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। আন্দোলনের দাবিও এর মধ্যে আরো বিস্তৃত হয়েছে। শুরুতে শিক্ষা সংস্কার ও শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি থাকলেও এখন বিক্ষোভকারীদের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছেন। যদিও ভারত সরকার এখনো এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সংসদের ভেতরেও ছিল উত্তপ্ত পরিস্থিতি। বিভিন্ন ইস্যুতে বিরোধী সংসদের বিক্ষোভের মুখে লোকসভায় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে সংসদ অধিবেশন শুরুর আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন প্রকল্পগুলোর কথা তুলে ধরলেও সংসদ ভবনের কাছে চলা এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করেননি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।